নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম করছি। আর এই তো আজকে একটা কেকের রেসিপি শেয়ার করব। সরি, কেক রেসিপি না, কেক ডেকোরেশনের একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার বার্থডের কেক ছিল, যদিও বার্থডের দিন করিনি। তো যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল নববিনী মনি লাইফস্টাইল। সবাইকে আমার চ্যানেলে আবারও অনেক অনেক ওয়েলকাম। আজকে সর্বপ্রথমে দেখাবো যে এবার হুইপড ক্রিম আমি কিভাবে হ্যান্ড উইক্স দিয়ে করি, মানে বাসায় তৈরি করি, কোনো ইলেকট্রিক বিটার ছাড়া। এই যে দেখতে পাচ্ছ একটা হ্যান্ড উইস্ক, এটা দিয়ে আমি ক্রিমটাকে একটা পাত্রে ঢেলে জাস্ট বিট করে নিব। খেয়াল রাখতে হবে যে একদিকেই যেন বিট করতে থাকতে হয়, কারণ এলোমেলোভাবে করলে ফোমটা নষ্ট হয়ে যাবে, ক্রিমটা হবে না, তখন কিন্তু ক্রিমটাও নষ্ট হয়ে যাবে, পানি ছেড়ে দিবে। আর এরকম আমি একটি সিলভারের পাত্র দিয়েছি, কারণ যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে বিট করবো, এখানে কাচের পাত্র দিয়ে মধ্যে যদি আমি জোরে জোরে মানে বিট করি, তাহলে কিন্তু কাচের পাত্রটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। সেরকম শক্ত যদি বোল থাকে তাহলে নিতে পারো। আর আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে করছি, এখানে জোরে জোরে মানে পাত্রের ভিতরে কিন্তু একটু পরপর বাড়ি লাগছে। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এই সিলভারের এই পাত্রটা বা প্লাস্টিকের যদি কোনো পাত্র থাকে সেটাতে খুব সুবিধা হবে। আর আমার চ্যানেলে কিন্তু আরও ভিডিও আছে এরকম হ্যান্ড উইক্স দিয়ে কীভাবে ক্রিম তৈরি করা যায় এগুলো, তো তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখানে আমি একটু চকলেট ইমালশন অ্যাড করছি, যেহেতু আমি একটা চকলেট কেক বানিয়েছিলাম। আর ক্রিমটাও আমি একটু চকলেট করতে চেয়েছিলাম, যে একটু বেশি চকলেটি, কিন্তু মনে হলো যে না, এখানে যেহেতু ইমালশনের মধ্যে ফ্লেভার আর কালার একসাথে অ্যাড করা থাকে, আর এটা যদি আরও বেশি পরিমাণে দিই একটু মনে হয় তেতো তেতো একটা ভাব আসবে বা অতটা ভালো লাগবে না। তো যাই হোক, মোটামুটি একটা কালার করে নিলাম। আর দেখতে পাচ্ছ নিচে কিন্তু আমি কিছু আইস কিউব দিয়ে নিয়েছিলাম। আর ওই যে আমি বোতলটা দেখালাম, এটার অর্ধেক পরিমাণে ক্রিম ছিল, ওইটুকু আমি আজকে বিট করেছি, আর অনেকখানি ক্রিম হয়েছিল। আর এখানে আমি 2টা ডিমের কেক বানিয়েছি। এটা একটু পড়ে গিয়েছিল, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করেছিলাম, যে তাওয়ার ওপরে যে এরকম মোল্ড থাকে, কেকের মোল্ড, আমি ডিরেক্ট তাওয়ার উপরে বসিয়ে দিয়েছিলাম যে কেক হয় কি না। আর উপরে আমি একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কথা হচ্ছে যে একটু পুড়ে গিয়েছিল, আর কেকটা ফুলেছে, কিন্তু ফোলার পর আবারও ডেবে গিয়েছে। এতে কিছু আমার ভুল আছে, সেটা আমি পরবর্তীতে শেয়ার করব যে কী কারণে কেক এরকম ফুলে গিয়ে আবার ডেবে যায়। তো এরকম মানে যখন আমি কেকটা 2টা টুকরা করছিলাম মাঝখান দিয়ে, তো এটা একটু কেকটা ভেঙে গিয়েছিল। তো এই ভাঙা কেকটাকে আজকে জোড়া লাগাবো। দেখো যে পরে কিন্তু বোঝা যাবে না আসলে, এরকম কিন্তু মাঝে মাঝে হয়ে যায় যে 2টা বা 3টা লেয়ার করতে গিয়ে অনেক সময় কেকের ভেঙে যায় কেকের টুকরাগুলো। সেক্ষেত্রে তোমরা কী করতে পারো, এখানে আমি প্রথম লেয়ারের উপর ক্রিম দিয়ে দিলাম, হুইপড ক্রিম। তারপরে এই যে ভাঙা অংশগুলো আমি একটার উপর একটা বসিয়ে দিচ্ছিলাম, সমান করে দিচ্ছিলাম, যাতে করে কেকটা বাইরে চলে না আসে আর বোঝা না যায় যে এটা ভাঙা, কারণ কেক কাটার পর এটা কিন্তু আর মানে বোঝা যায় না অত। তারপরে আমি উপর লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। আজকে সুগার সিরাপ আমি এখানে ইউজ করছি না, কারণ আমার মানে একটু মিষ্টি কম পছন্দ। আমার মনে হয় কি যে সুগার সিরাপ দিলে একটু বেশি মিষ্টি লাগে আমার কাছে। তো এখানে আমি ক্রিমের মধ্যে হালকা একটু চিনি দিতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু এবারে ক্রিমে এমনিতেই মিষ্টি থাকে যথেষ্ট পরিমাণে, এই কারণে এটাতে আর চিনি দেওয়ার প্রয়োজন আমার মনে হয় না। যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা চিনি অ্যাড করতে পারো। আর আমি কেকের ভিতরে পর্যাপ্ত পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছিলাম। আর এটা 2টা ডিমের একটা কেক আমি এখানে 7 ইঞ্চির একটা মোল্ডে বেক করেছি। আর এই যে আমি আজকে চপিং বোর্ডের উপরে কেকটা ডেকোরেশন করছি, এর একটা কারণ হচ্ছে আমি যে কেক বোর্ডগুলো ইউজ করি সেগুলো আমি আবার ওয়াশ করে রেখে দিই, কিন্তু আজকে আমার হচ্ছে বাসা চেঞ্জের একটা ব্যাপার ছিল, সে কারণে অনেক ঝামেলা ছিল। আর এর উপরে আমি করে দিচ্ছিলাম যে আমার এই ভিডিওটা করতে হবে, আর কেকটাও ডেকোরেশন না করলে আমার ক্রিমগুলো বাসা চেঞ্জ করার সময় নষ্ট হয়ে যাবে, যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে। উপরে একটু সুগার বল দিয়ে দিচ্ছি, তারপরে একটু চকলেট চিপস দিয়ে দিব, মানে মোটামুটি কোনো একটা ডেকোরেশন করে মানে কেকটা আসলে খাওয়া এরকম একটা টাইপ। তো এখানে যদি
আরও প্রফেশনাল ওয়েতে করতে চাই, সেখানে আমার আরও কিছু সরঞ্জাম দরকার। এগুলো আমি নেক্সট আস্তে আস্তে কিনে নিচ্ছি। তার মধ্যে আমার নেক্সট টার্গেট হচ্ছে একটা প্যালেট নাইফ কেনা, আর হচ্ছে টার্ন টেবিল কেনা। ডেকোরেশনের জন্য খুবই সহজ হয়। মা আমাকে কিছু চকলেট দিয়েছিল, সেই চকলেটগুলোকে আমি এইভাবে কাজে লাগাচ্ছি যে পুরোটার ভিতরে দিতে পারলে হয়তো বা আরেকটু ভালো লাগতো, বা ডার্ক চকলেট দিলে আরও ভালো লাগতো। কিন্তু আমি একটা চকলেট ভেঙে এইটুকু এই উপরে জাস্ট কোনো মতে একটা ডেকোরেশন করছিলাম। আর কেকটা খেতে খুব মজা হয়েছিল। আমি একটা ভিডিও করতে চেয়েছিলাম, এই কেকটা এক বসাতেই একজন মানুষ শেষ করতে পারবে, ঠিক এতটাই মজা হয় কেকটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর দেখতেই পাচ্ছ যে আমার কেকের ডেকোরেশন নষ্ট করার মানুষের কিন্তু অভাব নেই। ছোট বড় সবাই আমার কেকের উপরে হামলা করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাইকে টাটা।